প্লেটে রাখা সব মশলাগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এবং এটার সঙ্গে কিশমিশ অ্যাড করব। আর একটা পাত্রে পানি নিয়ে খাসির মাংসগুলোকে 2.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো নর্মাল পানিতে লবণ দিয়ে। তারপরে এটাকে 2.5 ঘন্টা পরে একটা স্টেনারে ছেঁকে ভালো করে মুছে নিতে হবে ম্যারিনেশন করার আগে, যাতে মাংসগুলো শুকনো হয়। আর একটা পাত্রে গরম দুধ নিয়ে আমি জাফরান ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার খাসির পাকি বিরিয়ানি। তো আমি এখানে 2.5 পাউন্ড খাসির মাংস নিয়েছি। তো মাংসগুলোকে 2 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন ভালো করে স্টেনারে ঝরিয়ে এটাকে মুছে নিয়েছি। তো খাসির মাংসে সবসময় যেটা হয় যে একটা গন্ধ থাকে, খেতে ভালো লাগে। তো গন্ধটাকে দূর করার জন্য আমি এখানে দুটো কয়লা দিয়ে এখানে গন্ধটাকে মেরে ফেলবো, গন্ধটা বোঝা যায়। এখন কয়লা গরম করে নিছি, তো আমি মাংসের বাটিটার মিডলে আমি ঠিক এরকম করে কয়লাটা দিব, দিয়ে জাস্ট আমি এই যে ফয়েল পেপারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি আধা ঘন্টার মতো আমার আধা ঘন্টা কয়লার ধোঁয়া দিয়ে যে মাংসটা রেখেছিলাম বাটিতে, ওটা করা শেষ। তো আমি এখন এটাকে উঠিয়ে নিব। তো এখন আমি আমার মাংসটাকে মেরিনেট করব। মেরিনেট করে কেউ চাইলে এটাকে ওভারনাইটও রাখতে পারে, আবার কেউ চাইলে এটাকে সঙ্গে সঙ্গে করতে পারে। তো আজকে আমি মেরিনেট করে রাখবো না, তো এটা আমি আজকে সরাসরি রান্না করব। তো সবার আগে আমি বলি কী আমি এটার জন্য নিয়েছি। তো এখানে আলু সেদ্ধ করে আলু ভেজে নিয়েছি এটাতে। এটা আমি পোলাও রান্না করার সময় করব, যেহেতু আমার এটা পাক্কি বিরিয়ানি। সো এইটা রান্না করার প্রসেসটা একটু ডিফারেন্ট হবে। আর আমি পোলাওটা সবসময় ওভেনে রান্না করি, খালি পোলাও রান্না করলেও ওভেনে রান্না করি, কিংবা বিরিয়ানির সাথে মিক্স করতে চাইলেও আমি ওভেনে রান্না করি। তো আজকে ওটা আমি পার্ট বাই পার্ট দেখাবো। তাহলে সবার আগে মশলাগুলো বলি। এখানে লাল মরিচ গুঁড়ো, এটা কেওড়ার জল উইথ বিরিয়ানি এসেন্স 1 ফোঁটা, আদা রসুন বাটা। এটা আমার ব্লেন্ড করা মশলাগুলো, যেগুলো আমি প্লেটে দেখালাম। ওটার সঙ্গে আমি কিশমিশ আর বাদাম দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এটাতে গ্রাইন্ডারে। আর এটা লবণ, এটা আলু বোখারা, ঘি, কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, টক দই। আমি এখানে 1 কাপের একটু বেশি টক দই নিয়েছি 2.5 পাউন্ড গরুর মাংসের জন্য। আর এটা দুধে ভেজানো জাফরানগুলো যেগুলো উপরে ভেসে আছে, ওগুলোকে আমি ছেঁকে নেব যখন আমি এটাকে দিব, মাংসটা যখন কষিয়ে আসবে তারপর আমি ওটা দিব। আর এটা পোলাওয়ের চাল, কালিজিরা পোলাওর চাল। এখানে আমি 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ নিয়েছি। আমি এখন মেরিনেট করব, সব মশলাগুলো একে একে দিব। এখানে টক দইটা দিব সবার প্রথমে, তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করা সব মশলাগুলো যেগুলো বললাম সেগুলো, লবণ, আদা রসুন বাটা পেস্ট করা যেটা, লাল মরিচের গুঁড়ো। আমি এটা পুরোটা দিব না, অল্প একটু দিব আগে, বাকিটা যদি লাগে পরে দিব, কারণ আমি একটু আজকে ঝাল কম দিব। আর এটা ঘিটা। আর এটা আলু বোখারা। আলু বোখারা অ্যাকচুয়ালি বিরিয়ানির আসল টেস্টটা বাড়ায়। তো আমি আলু বোখারা যতটুকু বেশি দেওয়া যায়, তো টেস্টটাকে আরও তত বেশি বাড়ায়। আর এটা পেঁয়াজ ভাজা, যেগুলো বেরেস্তা করে নিয়েছি আমি ভেজে। বাকি যে মশলাগুলো আছে, আলু, কেওড়া জল, কাঁচা মরিচ কিংবা এগুলো আমি প্রতি ধাপে স্টেপে দেখাবো আমি কখন কোথায় কীভাবে ইউজ করছি। তো আমি আজকে এটাকে মেরিনেট করব, বাট এই বোলটাতে আমি মেরিনেট করছি, কিন্তু আমি রান্না করব যে পাত্রে মেরিনেট করে আমি ওই পাত্রে দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আজকে আমি আর রাখবো না। যদি আমি মেরিনেট করে রাখতাম ওভারনাইট, তাহলে আমি হয়তো এটাতেই রেখে ফ্রিজে রেখে দিতাম। তো এখন এটাকে ভালো করে মেরিনেট করে আমি চুলায় বসিয়ে দেব একবারে। ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি এখন এই প্যানে রান্না করব। তো আমি এটার মধ্যে দিয়ে আমি একবারে চুলায়, এইটাতে একদম ডিরেক্ট চুলায় বসিয়ে দিব। মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এক্সট্রা কোনো পানি দিব না আমার এই খাসির মাংসের মধ্যে। তাই মাংসটা একটু ভালোভাবে কষিয়ে গেলে যখন পানি ছাড়বে, পানিটা ছাড়ার পরে আমি চুলার আঁচটা একদম লো করে দেব। লো করে দিয়ে আমি আমার যে দুধে ভেজানো জাফরানগুলো আছে ওগুলো দিয়ে দিব।
ওই পানিটা দিলে ওই পানি ওই ওই পুরো দুধটার মধ্যে এই মাংসটা রান্না হবে। আমি এক্সট্রা কোনো পানি দিব না, কোনো কিছু দিব না। তো এটা একটু হতে সময় লাগে, কিন্তু স্বাদটা ভালো হয় আর কি। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, তো এখন এটার মধ্যে পানি উঠে গেছে। তো আমি যেটা বললাম, মাংসটা যখন কষানো হয়ে যাবে, পানি উঠে আসবে, তখন আমি এটার মধ্যে আমার দুধের ভিজানো যে জাফরানগুলো আছে ওগুলো দিয়ে দেবো। তো এখানে 1 কাপ দুধ আছে, দুধটার জাফরানটা আমি ছেঁকে নেব ছাঁকনিতে করে, যা রং আসার চলে আসে। এই জাফরানটাতেই অ্যাকচুয়ালি বিরিয়ানির আসল কালার আসবে। তো এটা যখন একটু বলক চলে আসবে, বলক চলে আসার পরে আমি এটাকে জালটা কমিয়ে এটাকে আমি এভাবেই সিদ্ধ না হওয়া পর্যন্ত এইভাবেই কুক করব। আমি এখন আমার পোলাওটা রান্না করব। তো আমি যেহেতু পোলাওটা ওভেনে রান্না করব, সেজন্য আমি একটা ওভেন প্রুফ প্যান অথবা আমি আসলে ওভেন প্রুফ প্যানের থেকে বেশি আমি আমার কাছে এরকম সিলভারের পাতিলাগুলো খুব বেশি ভালো লাগে। কারণ আমি অনেক বছর থেকে চুলাতেই ওভেনেই রান্না করি পোলাও। তো সবসময় আমি এই ধরনের পাতিলা ইউজ করি। তো আজকে যেহেতু পরিমাণে কম, তো আমি ছোটো পাতিলা নিয়েছি। তো প্রথমে আমি পোলাও রান্না যেভাবে সবাই করে ওভাবে আমি আমার এখানে অল্প একটু তেল দিব। তেলের মধ্যে আমি হচ্ছে একটা তেজপাতা আর 2-3টা এলাচি দিয়ে আমি আগে এটাকে ভেজে তারপরে পোলার চালটা ভালো করে ভেজে নেড়ে নেব। বাট আমি এটার সঙ্গে একটু লবণ অ্যাড করব। আর আমরা সাধারণত সবাই যারা চুলায় পোলাও রান্না করি তারা সবাই অনেক টক বগে গরম পানি দেয় এটার মধ্যে, বলে যে পোলার চালটা ফুটে যায় অথবা ভালো হয়। আমি সেরকম কিছুই করবো না। আমি আমি জাস্ট রেগুলার ট্যাপের পানি নিব। আমার যেই টেম্পারেচারে থাকে, ওতে ঠান্ডা হোক গরম হোক, আমি ওই 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 মাত্রায় পানি নিব। ওই টেম্পারেচারে পানি নিয়ে আমি এখানে দিব। তবে এখানে একটা জিনিস হচ্ছে, যেহেতু আমি বললাম যে মেজারমেন্ট কাপ আমি দিয়ে রান্না করি, তো সেই ক্ষেত্রে মেজারমেন্ট কাপের ইয়েটাই আমি ফলো করি। তো আমি এখানে যেহেতু মেজারমেন্ট কাপের 2 কাপ পোলার চাল নিয়েছি, তো সেই অনুযায়ী আমি 4 কাপ পানি এখানে আমি অ্যাড করব। মেজারমেন্ট কাপে 4 কাপ পানি আমি এখানে অ্যাড করব। আমি চাল মাপার সময় আমি আমার এই 1 কাপটা ইউজ করেছিলাম মেজারমেন্ট কাপে। তো আমি এখানে এই কাপ অনুযায়ী 4 কাপ পানি দিব 2 কাপের জন্য। পুরো 4। এই পোলাওটাতে আসলে আমি আর তেমন কিছুই এখন এই মুহূর্তে দিব না। আমি জাস্ট 4 কাপ পানি দিলাম। 4 কাপ পানি দিয়ে আমি জাস্ট লবণ দিলাম, ঘি আর তেল মিক্স করে দিলাম, জাস্ট তেজপাতা আর এলাচি। বাট সঙ্গে আমি একটু গুঁড়ো দুধ ইউজ করবো এটাতে, 1 টেবিল চামচ। রান্নাতে তো আমি লিকুইড দুধ ইউজ করেছি, বাট আমি এটার মধ্যে এখন গুঁড়ো দুধ দিব যাতে টেস্টটা আর একটু বেটার হয়। সো এটা আমি এভাবেই এখানে হতে দিব জাস্ট পানিটা শুকানো পর্যন্ত। পানিটা যখন পুরো টেনে নিবে তখন আমি এটাকে ওভেনে থাকবে। তো ততক্ষণে আমি আমার ওভেনটাকে গরম করে নিব। সো আমি এটাকে বেকে দিব 350 ফারেনহাইট ডিগ্রিতে। আমি এটাকে গরম করতে দিব। এখন আমি জাস্ট এটা পানি যখন টানা হয়ে যাবে, পানিটা যখন টেনে নিবে পোলার চালে, তখন আমি এটাকে 350 ফারেনহাইটে আমি 15 মিনিটের জন্য আমি পোলাওটাকে কুক করতে দেবো। 15 মিনিটের মধ্যে পোলাওটা হয়ে যাবে। আমি এখন আমার এটার মধ্যে আমি যে ভেজে রাখা আলুটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে যে কাঁচা মরিচগুলো রেখেছিলাম ওটাও আমি এখানে দিয়ে দিব। দিয়ে
জাস্ট এখন আরেকটুখানি অপেক্ষা করবো, আরেকটুখানি পানিটা টেনে নিলে আমি তখন এটাকে ওভেনে দিয়ে দেবো। ওভেনটা গরম হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে আসছে পোলায়, তো আমি এটাকে এখন ওভেনে দিব। ওভেনে দিয়ে আমি এখন এটার জন্য 15 মিনিট অপেক্ষা করবো। মাংসটা অলমোস্ট হয়ে আসছে, তো আমার পোলাওটাও মনে হয় হয়ে আসছে এতক্ষণে, তো আমি এখন দুটো একসঙ্গে দিতে পারি। আমার পোলাও রান্না হয়ে গেছে। এখন আমি এটার সঙ্গে, যেহেতু এটার নাম পাকি বিরিয়ানি, পাকি বিরিয়ানিটা বলার মেন কারণ হচ্ছে এটাই, কারণ আমি পোলাওটা আলাদা রান্না করছি অ্যান্ড মাংসটাকে আমি আলাদা রান্না করছি। নর্মালি আমাদের কাচ্চি বিরিয়ানি করলে আমরা মাংসটাকে কাঁচা রেখে রান্না করি দমে, আবার রেগুলার বিরিয়ানি রান্না করলে আমরা অর্ধেক বিরিয়ানি হচ্ছে মাংসটা অর্ধেক রান্না করে চালটাকে সিদ্ধ করে দিয়ে দিই। সো এটা পাকি বিরিয়ানি বলার মেইন কারণ হচ্ছে যে আমি অর্ধেকটা মাংসটা আলাদা রান্না করছি, চালটা আলাদা রান্না করছি। ওকে, বিসমিল্লাহ। তো আমি যা রান্না করছি পুরো ঝোলটা আমি এখানে দিচ্ছি না, আমি জাস্ট এখানে মাংসগুলো অ্যাড করতেছি। আমি এখন এগুলোকে একসঙ্গে মিক্স করব, বাট মিক্স করার আগে আমি আমার পেঁয়াজ ভাজা আর একটু বেরেস্তা দিব এখানে। বাট এই পেঁয়াজ ভাজার বেরেস্তাগুলোতে আমি যখন ভেজে ওঠানোর পরে আমি এটার সঙ্গে হালকা অল্প একটুখানি চিনি মিক্স করে নিছি, যাতে একটু যাতে মচমচে হয় আর হচ্ছে খাবারের মানে স্বাদটার মধ্যে ফ্লেভারটা একটু যাতে মিষ্টি ভাব আসে। আর এখানে আমি হচ্ছে আমার কেওড়ার জল নিয়েছি, যেটা এক টেবিল স্পুন। তো এটাকে আমি পুরো দিব দিয়ে, সো এখন এটাকে আমি একটু মিক্স করে দেন আমি আবার এটাকে 10 মিনিটের জন্য দমে দিব। দমে দেওয়ার পরে আমি পরিবেশন করে আমি খাবো। 10 মিনিটের জন্য দমে রাখবো। আমার পাক্কি বিরিয়ানি রেডি, আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব। এখন আমার টেস্ট করার পালা। আলু ছাড়া তো বিরিয়ানির কোনো নামই বলা যায় না, আলু লাগবেই। আর আমি সঙ্গে আমার একটা জালি কাবাব ভেজে নিচ্ছি। ওকে, খাবো, খেয়ে দেখবো। কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড ট্রাই করে দেখবেন। আর আমার জালি কাবাবটা আমি সঙ্গে নিয়েছি, তো আমার মনে হয় আমার কাচ্চি বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এটা। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই।